এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, তাও আবার ভুড়ি বা ভট। যে জেলায় যে নামে চেনেন, আমরা ভুড়ি বলি বেশিরভাগ। বট এটা অনেক সময় বাইরে গেলে বলা হয়, কিন্তু ঘরে আমরা এটাকে ভুড়ি বলি। আজকে আমি রান্না করব অন্য স্টাইলে, তাও আবার জামালপুরের স্টাইলে। জামালপুরের মানুষরা অন্যরকমভাবে খাই। আবার বলতে পারবেন যে আপনি জামালপুরে কীভাবে রান্নাটা শিখলেন। আমি কিন্তু জামালপুরের বউ, জামালপুরে আমার বিয়ে হয়েছে, তাই আমি জামালপুরের অনেক জিনিসই রান্না করতে পারি। আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। এই তো এখানে আমি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজের সাথে কিন্তু আস্ত রসুনও থাকবে। আস্ত রসুন বলতে ছোটো রসুনগুলো এটা কাটা হবে না। আমরা আবার কী করি, এই রসুনটাকে কেটে তারপরে পিস করে দেওয়া হয়। এই তো এখানে আমি ভুড়িটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। দেখেন আমার মতো আমি ধুয়ে নিলাম। এই ভুটটা যেভাবে রান্না করেন অবশ্যই জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন। এই তো এখানে আমি আদা রসুন বাটা লবণ আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ার পরে এখানে আমি হলুদ মরিচ তারপরে জিরের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আমি সুন্দর করে আস্তে আমি এটাকে রান্না করে নেব। রান্না বলতে এটাকে কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি অল্প করে একটু পানি দিয়ে নেব। এই তো দেখেন আমার কালারটা কীরকম সুন্দর আসছে। এখন আমি অল্প করে পানি দিয়ে আমি আবার সুন্দর করে কিছুক্ষণের জন্য রান্না করতে দেব। এই তো এখানে আমার রান্নাটা যখন একটু এটাকে আমি যখন তেল উঠবো উপরে, তখন আমি ভুড়ি দিয়ে দেবো। জামালপুরের মানুষরা কিন্তু অন্যরকম করে খায়, আমার কিন্তু ভালো লাগে। আবার কিছু রান্না আমার কিছু খারাপ লাগে, যেখানে মাছের তরকারি বা গরুর মাংসের তরকারির মধ্যে ওরা একটু কালিজিরা খাবে, যেটা আমরা ময়মনসিংহের মানুষ খাই না। আর ওরা আরেকটা বিখ্যাত খাবার আছে জামালপুরের মিল্লিটা আসলে আমি প্রথম খেতে পারতাম না, কিন্তু এখন খেতে পারি। আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। মিল্লি রান্নাটা অবশ্যই একবার সবাই রান্না করে দেখবেন, কতটা ভালো লাগে। আমার পেজে দেওয়া আছে, অবশ্যই একবার চেক করে দেখবেন। এই তো এখানে ভুড়িটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি আস্তে ভুড়িটা সুন্দর করে দেখেন রান্না করে নিতেছি। কষানো হলে অবশ্যই ভালো করে কষাতে হবে। ভালো করে না কষাইলে ভুড়িটা কিন্তু একটু গন্ধ করবে, ভালো লাগবে না। এই তো দেখেন আমার ভুড়িটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন আমি পুরীর মতো ঝুল দিয়ে আমি এটাকে রান্না করার জন্য বসিয়ে দেব। অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং কে কীভাবে রান্না করেন সেটাও বলবেন। এই তো দেখেন আমি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে কতটা ভালো হয়েছে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। দেখেন তো কেমন হয়েছে সুন্দর করে। আর এরকম অবস্থায় থাকবেন। সবার কাছে কেমন লাগে ভালো লাগে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু